ইসরায়েল এখন এক নতুন সংকটের মুখে। যুদ্ধের ময়দান গাজায় আর রাজনৈতিক যুদ্ধ জেরুজালেমে। নেতানিয়াহুর সরকার হঠাৎ টালমাটাল কেন? শুনুন পুরো কাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীতে যোগদান দীর্ঘদিন ধরেই বাধ্যতামূলক, কিন্তু এক বিশেষ গোষ্ঠী হারেদি অর্থাৎ ধর্মীয় কট্টর ইহুদিরা এই নিয়মের বাইরে ছিল। তাদের ধর্মীয় শিক্ষাকে সম্মান জানিয়ে এতদিন তারা সেনা দায়িত্ব থেকে ছাড় পেত, কিন্তু গাজায় চলমান যুদ্ধ পাল্টে দিয়েছে সেই বাস্তবতা। এতেই চরম ক্ষুব্ধ হয়ে ওঠে এই সম্প্রদায়। সড়কে নামে বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমনকি উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হয় পুরো ইসরায়েল। এবং এবার যা ঘটল তা নজিরবিহীন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম প্রধান অংশীদার রাজনৈতিক দল ইউনাইটেড তোরাহ জুদাইজম বা ইউটিজে ঘোষণা দিল তারা আর সরকারের অংশ নয়। তাদের বিবৃতিতে স্পষ্ট অভিযোগ, নেতানিয়াহু সরকার প্রতিশ্রুতি ভেঙেছে। তারা হারেদি শিক্ষার্থীদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ইউটিজি অর্থাৎ এই দল 2022 সালে জোট সরকারের অংশ হয়েছিল কেবলমাত্র একটি শর্তে, আর তাদের শর্তটি ছিল তাদের ছাত্রদের সেনাবাহিনীতে নেওয়া হবে না। কিন্তু সর্বোচ্চ আদালতের রায়, নতুন আইন এবং যুদ্ধের বাস্তবতায় সেই শর্ত এখন বাতাসে মিশে গেছে। বিশ্লেষকরা বলছেন সরকার এখনই ভেঙে পড়ছে না, কিন্তু এখন নেতানিয়াহুর ক্ষমতা নির্ভর করছে মাত্র দুইটি অতি ডানপন্থী দলের উপর। আর এই দুই দলও যুদ্ধের কট্টর বিরোধী, মানে তারা যুদ্ধ চায় না। অর্থাৎ ইসরায়েল সরকার এখন এক সুতোয় ঝুলে আছে। এখন প্রশ্ন একটাই, নেতানিয়াহু টিকে থাকতে পারবেন নাকি যুদ্ধের ভিতরে তার নিজের রাজনৈতিক দলই যুদ্ধেই পরাজিত হবেন? আপনার মতামত কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।